গুড মর্নিং ফ্রম আপার পিসাং। আজকে ট্রেকের দ্বিতীয় দিন। আজকে আমাদের গন্তব্য মানাং। আপার পিসাং থেকে মানাংয়ের দূরত্ব 18 থেকে 20 কিলোমিটার। প্রায় 8 থেকে 9 ঘন্টা ট্রেক করতে হবে। সকালটা আজ একটু আলাদা। আপার পিসাংয়ের হাওয়ায় আজ যেন এক অন্যরকম শান্তি। ঘুম থেকে উঠেই বাইরে বের হতেই দূর থেকে চোখে পড়ল আন্নপূর্ণা 2। সাদা বরফে ঢাকা বিশাল এক দেয়াল, যেন আকাশের সাথে কথা বলছে। সূর্যের প্রথম আলো যখন পড়ল সেই চূড়ায়, পুরো পাহাড়টা সোনালি হয়ে উঠল। মুহূর্তটা এমন যেন প্রকৃতি নিজ হাতে আমার সামনে একটা নতুন দিন আঁকছে। এই পথ, এই হাওয়া, এই পাহাড়, এগুলো মানুষকে বদলে দেয়। আপার পিছাং থেকে দিনের শুরুটাই রোমাঞ্চকর। এমন দৃশ্যের জন্যই হয়তো আমরা বারবার পাহাড়ে ফিরে আসি। আজকের জার্নিটা শুরু হচ্ছে ম্যাজেস্টিক ল্যান্ডস্কেপের সামনে দাঁড়িয়ে। ব্যাকপ্যাকটা কাঁধে তুলে নিলাম আর আস্তে আস্তে ট্রেকের উদ্দেশ্যে রওনা হলাম। এত লং টাইম হাঁটতে হবে মোটেও এটা ভেবে বিরক্ত ফিল হচ্ছে না, কিন্তু ক্লান্ত হওয়াটা স্বাভাবিক। আস্তে আস্তে হাঁটছি আর মানাঙের পথে চলতে চলতে দুপাশে শুকনো ল্যান্ডস্কেপ, পাথরের ট্রেল আর মাঝে মাঝে ছোট ছোট প্রেয়ার হুইল। মনে হচ্ছিল আমি যেন কোনো পুরনো তিব্বতীর গল্পের ভিতরে হাঁটছি। রাস্তাটা কখনো উঁচু কখনো নিচু, কিন্তু প্রতিটা বাঁকেই নতুন একটা দৃশ্য সামনে আসে। মাঝপথে আমরা নেমে গেলাম গ্রিন লেকে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এই জায়গায় এসে চোখ আটকে গেল। সবুজ পানির গ্রিন লেক। কিছুক্ষণ ওখানেই বসে রইলাম। বাতাসে শুধু ঠান্ডা নয়, ছিল এক ধরনের শান্তি, যেটা শহরে ফিরে পাওয়া যায় না। গ্রিন লেক কল্পনার চেয়েও সুন্দর। 20-30 মিনিট সময় কাটালাম। মনে চাচ্ছে এখানেই থেকে যাই, কিন্তু সম্ভব নয়। আরও অনেক পথ অতিক্রম করতে হবে, আর অনেক সুন্দর ল্যান্ডস্কেপ আমাকে স্বাগতম জানানোর আশায় বসে আছে। তারপর ট্রেক শুরু করলাম, চলতে থাকলাম। এখন পিছনে অন্নপূর্ণা 2 আর সামনে এগোলেই অন্নপূর্ণা 3-এর সাথে দেখা হবে। চলতে চলতে সামনে একটি ছোট টি স্টল চোখে পড়ল। পাশেই তাদের ধর্মীয় প্রেয়ার হুইল। একজন বৃদ্ধ লোক, দোকানের মালিক, অ্যাপেল ম্যাঙ্গো জুস আর নুডলস অর্ডার করলাম। হালকা খাবার খেয়ে ট্রেকে আবার যাত্রা শুরু করব। ট্রেকে সাধারণত হালকা খাবার খেয়ে হাঁটতে হয়, তা না হলে রিল্যাক্স এবং কমফোর্টেবল ভাবে হাঁটা যায় না। খাবার শেষে আবার সেই পথে শুরু, আবার সেই রোমাঞ্চকর দৃশ্য দিয়ে হাঁটবো। ব্যাকপ্যাকটা আবার কাঁধে তুলে নিলাম। ব্যাগের ওজন, ক্যামেরা ওজন দুটো মিলিয়েই 14 থেকে 16 কেজি। তাও হাল ছাড়ছি না। এটা ঠিক শরীরের ওপর টর্চার হচ্ছে, কিন্তু গন্তব্যে পৌঁছলে সব কষ্টই ধুলোয় মিশে যাবে। পাশে কেউ নেই, সবাই সামনে চলে গেছে আমাকে রেখে। আমি সবসময় আস্তে আস্তে ট্রেক করি, কেননা সকল দৃশ্য যাতে আমার মনে গেঁথে থাকে চিরকাল। একা একা সময় কাটাতে ভালোই লাগে। আশেপাশে কেউ নেই, মাথায় কোনো চিন্তা নেই। আমি সর্বদাই এমন লাইফ লিড করতে চেয়েছি, যেখানে পাখিদের কিচিরমিচির শব্দ, পাহাড়ের বাতাসের শব্দ, এগুলো আমাকে সবসময় রোমাঞ্চক করে তোলে। শহরের কোলাহল, গাড়ির হর্ন, নানা টেনশন, মানুষের ভিড় থেকে মুক্ত পেতেই সবসময় নিজের সময় দেওয়ার জন্য ট্রেকে চলে যাই। হাঁটতে হাঁটতে গল্প বলতে বলতে ওপরে উঠেই দেখি নীল জলের ব্লু লেক। প্রথমে গ্রিন লেক দেখে মন ছুঁয়ে যায়, আর এখন ব্লু লেক দেখে মন আরও ভরে যায়। দুই লেকে দুই ধরনের রং, দুই ধরনের গল্প। যখন প্রথমবার ব্লু লেক সামনে আসে, মনে হয় যেন পাহাড়ের বুকের ভেতরে কেউ আকাশের রং ঢেলে রেখে গেছে। ব্লু লেকের পাশে বসে একটা অনুভূতি খুব জোরে টের পাই। আমরা যত দূরেই যাই, যত কঠিন পথই হোক, হিমালয় সবসময় আমাদের সামনের নতুন রং, নতুন গল্প খুলে দেয়। এটা শুধু একটা লেক না, এটা আন্নপূর্ণা সার্কিটের মধ্যে লুকিয়ে থাকা এক শান্ত নরম মুহূর্ত, যেখানে পাহাড়, বাতাস আর একটি নীল জল একসাথে মিলেই মনে করিয়ে দেয় পৃথিবী এখনো সুন্দর। এখান থেকে অন্নপূর্ণা 4 দেখা যাচ্ছে। আমি নিজেই ভাষা হারিয়ে ফেলি, শুধু পাহাড় দেখেই মুগ্ধ, আর লেক তো সাথে আছেই। তারপর আবার পথ ধরা। গ্রিন লেক থেকে মানাং বেশি দূরে নয়, 1 ঘন্টা 30 মিনিট সময় লাগে। আবার হাঁটা শুরু। অন্নপূর্ণা 4-এর পাশে দিয়েই হাঁটছি। অনেক ক্লান্ত, তাও নিজের ওপর অটল বিশ্বাস আছে, আমি পারবো। এমনি হাঁটতে হাঁটতে সামনে দূরে মানাঙের গ্রাম দেখা যাচ্ছিল। দ্য ভ্যালি লুকড ওয়াইড, ওপেন অ্যান্ড ওয়াইল্ড, যেন একদম সিনেমার শট। আর শেষ মুহূর্তে যখন মানাঙের সাইনবোর্ডটা দেখলাম, নিজের মধ্যে একটা ছোট্ট গর্ব কাজ করলো। হ্যাঁ, আমি এসে গেছি। আরেকটা দিনের পথ, আরেকটা দিনের গল্প শেষ। মানাঙে একদিন আমরা বেশি রেস্ট করব। ওয়েদারের সাথে শরীরের অ্যাডজাস্ট করতে হবে। সামনে আবার নতুন পথ, নতুন পাহাড় আর নতুন গল্প অপেক্ষায় আছে।